ইউনূস সাহেবের ঐক্যমত্য কমিশন, এটা প্রায় মরে মরে এমনি শেষ হয়ে যাবে এই মাসের 15 তারিখে। টেনিওর শেষ হয়ে যাবে। সে একবার মরে আর একবার উঠে যাতা হয়ে দাঁড়ায়। এগুলো চলতেছে। এর কাজের অগ্রগতি প্রশ্নবিদ্ধ। গত কয়েকদিন ধরে আমি একই কথাই বলে আসছি ঐক্যমত্য কমিশন নিয়ে। ঐক্যমত্য কমিশন নিয়ে ইউনূস সাহেব কি করবেন এখন, কেমন করে এটা ক্লোজ করবেন, দিশা পাইতেছেন না। সেই সাথে আরেকটা ঘটনা হলো, সবচেয়ে বড় অসুবিধা হলো যে উনি এই ঐক্যমত্য কমিশন দিয়ে সমাধান করবেন কেমন করে, ঐক্যমতে আর পৌঁছাবেন কি করে, তার কোনো দিশা উনি দেখতে পাচ্ছেন না। বাইডেন নিয়ে গেছিলেন নিউ ইয়র্কে 6 জন নেতাকে, আগেই বলে দিয়েছিলাম আমি এগুলো কোনো কাজ হবে না। ঠিকই তাই হচ্ছে। কিন্তু গতকালকে লক্ষ্য করেছেন আপনারা, হঠাৎ করে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। বক্তৃতা দিতেছেন সালাউদ্দিন সাহেব, চিন্তা করেন না আমরাই যদি ঐক্যমত না করি তাহলে কেমনে হবে। বলচাল থেকে মানুষজন মাথা খারাপ হয়েছে। কয় কে এলো বিকেলের দিকে, সন্ধ্যার দিকে অবশ্য প্রথম আলো এটা বেড়ে দিচ্ছে। সালাউদ্দিন সাহেব বলছিল যে গণভোটের ব্যাপারে ঐক্যমত হয়ে গেছে। অর্থাৎ মূল তর্ক ছিল যে সংস্কারগুলো আইনানুগ করা, আইনি ভিত্তি দেওয়া, কনস্টিটিউশনের অংশ করা যাবে কি করে। এটা হচ্ছে গায়ে হাত পায়ে কামড়ানোর মতন করে এক ধরনের কাটা। এই কাটা কোনো সলিউশন ছিল না। ইনসাফের ব্যাগে ছিল একটাই জিনিস, ভোটের ভাগাভাগি, আপোষ। এটাও কোনো কাজ করে নাই। নিউ ইয়র্ক ঘুরে আসার পরেও এটা কোনো কাজ করে নাই। এগুলো নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন বলছি কেন, গতকালকে সবটা বলতে পারবো না আপনাদেরকে, বুঝতে পারছেন। গতকালকে কি ঘটেছিল যে হঠাৎ করে আমাদের সালাউদ্দিন সাহেব গণভোটের ঐক্যমত হয়ে গেল। এটা কেমনে হলো? আমাদের প্রথম আলো যেটা ফুটা করে দিচ্ছে, বলচাল দিয়ে জিনিসটাকে আড়াল করতে চাচ্ছিলেন সালাউদ্দিন সাহেব কথার মার প্যাচে। এই কথার মার প্যাচে এটা যে হয় নাই ঐক্যমত, এটি ফুটা করে দিয়ে প্রথম আলোর হেডলাইনটি হলো অদ্ভুত। ঐক্যমতে মানে গণভোটের ঐক্যমতে ঐক্যমত, কোনো সমস্যা নেই, কিন্তু গণভোটটা কখন হবে এইটা নিয়ে দ্বিমত। মানে তো কি হইলো, ওই ঘুরে ফিরে যে জায়গায় ছিল সেই জায়গায়। সালাউদ্দিন এখন ব্যাখ্যা দিচ্ছে গণভোটের ঐক্যমত হচ্ছে সবাই রাজি আমরা গণভোট করতে, কিন্তু গণভোটটা কবে হবে? একটা দাবি আছে যে আচ্ছা একই দিনে, যেদিন ইলেকশন হবে, সংসদ ইলেকশন, সেই দিনই গণভোট হবে। আচ্ছা, সালাউদ্দিন এই নিয়ে একমত না। সালাউদ্দিনের ব্যাখ্যা হচ্ছে ওই আবার সেই ফিরে একই কথা, গণভোট হয় হোক অসুবিধা নেই, কিন্তু বাস্তবায়ন আবার উনি লেজ লাগাই দিতেছেন। এইসব গণভোট আসার কথা হলো, গণভোটটা অনুভোট করে কিচ্ছু হবে না। ওই আবার গণভোটটাকেই আবার সংসদের নিতে হবে, পাশ করাইতে হবে। এই মজার কথা না, গণভোট মানে কি সারা দেশের জনগণ ভোট দিবে, এটা তো গণভোট নাকি? তো গণভোটে আপনি যাই আনলে সেটাকে আবার সংসদে গিয়ে পাশ করাইতে হবে, এটা মানে কি? এমপিরা কি জনগণের চেয়ে বড় ক্ষমতাবান? যেই জিনিস গণভোটের দ্বারা পাশ হয়ে যায়, গেছে বা যাবে যেটা, সেটাকে আবার সংসদে পাশ করে দেবে কেন? এইটাই হচ্ছে ইন্ডিয়ানদের প্যাঁচ। এইটা সালাউদ্দিনদের প্যাঁচ। তারা ধরে নিচ্ছে যে আমরা তো ক্ষমতায় যাচ্ছি, ইলেকশন হলে তো আমরাই ক্ষমতায়। ইন্ডিয়া ধরে নিচ্ছে ইলেকশন হলে তো বিএনপি ক্ষমতায়। এই জন্য ইন্ডিয়া ওদিকে আওয়াজ তুলতেছে আন্তর্জাতিক বৈধতা লাগবে। আর সালাউদ্দিন সাহেব ওটা কি বলতেছে, গণভোট টনভোট যাই করেন না কেন, আপনাকে গণভোটের ফলাফলটাও সংসদে পাশ করাইতে হবে। বুঝছেন এবার? এ কথা সে কথা দেবরি আলাপাতা। আমি যেটা চাইছি ওটা দেখিয়ে হবে। আপনি যত কিছুই গণভোট টনভোট করে আনেন না কেন, বল কিন্তু আমার, তাল গাছটা আমার। এটা হচ্ছে সালাউদ্দিনের কথা। আচ্ছা যাই হোক, তবু কালকে যে হুটোপাটি করে দর দিলেন কেন? কালকে কি হয়েছিল এমন? কেউ কেউ বলতেছেন, কোন পত্রিকায় রিপোর্টও করেছে, মির্জা ফখরুল আলমগীর তিনি কালকে ক্যান্টনমেন্টে গেছিলেন সেনা প্রধানের দাওয়াতে, তার সাথে তার দেখা সাক্ষাৎ ছিল। কিন্তু কি নিয়ে দেখা সাক্ষাৎ, এই নিয়ে কোনো রিপোর্ট কোনো পত্রিকায় করতে পারে নাই, আসে নাই। আমিও সেসব নিয়ে এখন খাতা খুলবো না, খাতা খুলতে বসি নাই। কালি একটা বলে দেব, মির্জার এই দৌড়দৌড়ি করে ছুটে যাওয়ার সঙ্গে এই ক্যান্টনমেন্টে যাওয়ার সাথে সালাউদ্দিন সাহেবের ঐক্যমতে রাজি হয়ে যাওয়ার একটা ডাইরেক্ট সম্পর্ক আছে। সেই জন্যই উনি দেখানোর জন্য হলেও ঐক্যমতে সবাই এক, আমরা পলিটিক্যাল পার্টিগুলা এইটা বলে ঘোষণা দিয়ে একটা বিরাট লাড়াচাড়া দিতে চাইছিলেন। লাড়াচাকরি পড়ছে,
সকালের দিকে পড়ছে, বিকেলে ফুটুস ফাইটে গেছে আবার। সবাই জেনে গেছে যে এইটা সালাউদ্দিন সাহেবের একটা চাতুরি। এটা ঠিক জন্য ভয় পাইছেন না, ভয় পাইলে হঠাৎ করে ঐক্যমতের ব্যাপারে গণভোটের ব্যাপারে রাজি হয়ে যাবেন কেন? আর রাজি হয়েও আবার প্যাচ করতেছেন যে ওই যে গণভোটটাকেও আবার সংসদে পাস করাইতে হবে, এটা হচ্ছে ওনার প্যাচ। কিন্তু ভয় পাইছিলেন উনি যে বোধ হয় আমাদের হাতে আর থাকলো না। এই জন্য দেখেন এবার কি কি জায়গায় দ্বিমত ভিন্ন মত রয়ে গেছে। গণভোট কি জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে হবে নাকি আগে হবে? গণভোট আগে জুলাই সনদ নিয়ে সংবিধানের আদেশ জারি করা হবে কি হবে না? অর্থাৎ গণভোটের আগে এটা সাংবিধানিক অর্থাৎ প্রেসিডেন্সিয়াল অধ্যাদেশ বলে এটাকে কি ঘোষণা দেওয়া হবে? এটা নিয়ে কোনো ফয়সলা হয় না এখনো। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত তো থেকে গেছে। এনিওয়ে, আমাদের আলী আসাদ যে এটা এখন ফেলে পালানোর বুদ্ধি করতেছেন এটা পরিষ্কার জানি, গতকাল অনেক বলেছি, আজকাল বলছি না। মূল কথা এখানে আমি আর সবাইকে যেখানে চোখ রাখতে বলবো, এমন কি ঘটছিল ক্যান্টনমেন্টে যে সালাউদ্দিন সাহেব দৌড় দেয় গণভোটের ব্যাপারে রাজি হয়ে গেল অন্তত মুখের কথায়? এইটাই হয়েছিলেন কেন? এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তার উত্তরও খুব সংক্ষেপে বলবো, কয়েকটা শব্দে, ডিটেলে যাব না। ওখানে এমন কিছু একটা হয়েছে, এমন কিছু শুনে আসছে যাতে সে অর্থাৎ বিএনপি এবং ইনু সাহেবও কাঁপাকাঁপি শুরু হয়েছে। আমাদের কি হবে, তারই একটা ফল হিসেবে সালাউদ্দিনকে বলেন দোদ দিয়ে আলিজাজকে খুঁজে বাইর করতে, যে বলতে কিছু একটা না সব ঠিক আছে, এটি ছিল কারণ। কিন্তু সালাউদ্দিনের পজিশন, ইন্ডিয়ান পজিশন যে জায়গায় ছিল ওই জায়গাতেই আছে। মানে হলে তাদেরকে আর একবার মার খেতে হবে, তারপরে তো সোজা হবে। এইটা দেখার জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। থ্যাংক ইউ।